শুভ সকাল বন্ধুরা। এইদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর মা বাইরের সমস্ত কাজ সারছে। আমি ভাবলাম গ্যাসটা মুছে নিই, তাহলে মায়ের হাতে হাতে কিছু সাহায্য করা হবে। আমাদের তেমনিতে রাত্রিরে গ্যাস পরিষ্কার করে রাখলেও সকালবেলা উঠেও গ্যাসটা মুছে নিতে হয়। আর এইদিকে বিছানা গুছিয়ে সমস্ত জানলা খোলা হয়ে গেছে। আজকের বিছানাটা আমার বোন গুছিয়ে নিয়েছে। আর তারপরেই এই দেখো আমি কয়েকটা ছোলা বাদাম নিয়ে বসে পড়েছি। এখন আমি আর বোন এই ছোলা বাদামটা খেয়ে নেব। ছোলা বাদাম খাওয়ার কিছুক্ষণ পর মা চা বানিয়ে নিয়ে চলে এসছে। এখানে চা আর বিস্কুটটা এখনও আনা হয়নি, বিস্কুটটা আনা হবে। চা আর বিস্কুট খাওয়া হবে। আর তারপরে আমার ভাই আমাদের বাড়ি চলে এসছে। আর ওর হাতে দেখো একটা ছোট্ট মতন সবুজ রঙের বাইক। ও একটা কিছু খাবার খেয়েছিল দোকান থেকে কিনে, আর তাতে এই বাইকটা পেয়েছিল। ও ওটা নিয়ে খেলা করছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। মা ওইদিকে কাজ কাটছে। আজকে শনিবার, যেহেতু বোন ভাত খেয়ে স্কুলে যাবে না, তাই টিফিনের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। আর আজকের আলু ভাজাটায় আমি একটু কালো জিরে দিয়ে ভেজেছি। আর তারপরে আমার বোনকে টিফিন দিয়ে দেবো এই আলু ভাজা দিয়ে মুড়ি। আর এইদিকে আমার বোনের টিফিনও হয়ে গেছে। ও এখন স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন কেসটা পড়ছে স্কুলের জন্য বেরোবে বলে। স্নান করে চলে এসেছি, এবার পুজো করব। আর পুজো করার আগে গাছে কয়েকটা ফুল ফুটেছে, ওই ফুল কটা তুলব। আজকে বেশি ফুল ফোটেনি, এই কয়েকটা ফুল ফুটেছে, একটা জবা ফুল আর কয়েকটা রাস ফুল। তো চলো আমি পুজোটা করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এদিকে আমার পুজো হয়ে গেছে। আর কয়েকটা গাঁদা ফুল ছিল, এই কটাও ঠাকুরকে দিয়ে দিয়েছি। আমার পুজো করা হয়ে গেছে, আর এখন এসেছি ছাদে। এই যে এই বালিশ কটা রোদে দিতে। এই শীতকালে বালিশ কম্বল রোদে দিলে বেশ ভালো লাগে। আর এইদিকে কত হাওয়া হচ্ছে দেখো। আমার মা এই দুটো চাদর কেচে দিয়েছে, আর ওইদিকে সমস্ত জামা এইগুলো কেচে ধুয়ে মিলে দিয়ে গেছে। আর এত পরিমাণে হাওয়া হচ্ছে যে এগুলো ক্লিপ দেওয়া থাকলেও মানে উল্টে যাচ্ছে হাওয়ায়। তোমাদের সেই দেখিয়েছিলাম এই উচ্ছেগুলো, আজ এই উচ্ছেগুলো তোলা হবে, কেন এরপরে আবার পেকে যাবে। তুলে আজ রান্না করা হবে। ওইটা দেখো অনেকটাই বড় হয়েছে এইটা। এই দেখো এই একটা সবুজ রঙের পোকা উচ্ছে গাছের উচ্ছের মধ্যে। এইটাকে ফেলে এখন উচ্ছেটা তুলতে হবে। এই যে এই কটা উচ্ছে হয়েছে, আর এই ছোট উচ্ছেগুলোও তুলে নিয়েছি, এগুলো পেকে গেছে, বেকার রেখে কোনো লাভ নেই। আর এই একটা উচ্ছে বড় মতন হয়েছে। নিজেদের গাছের জিনিস দেখতে আর খেতে খুবই ভালো লাগে। কিন্তু এখন এই উচ্ছে কটা তোলা হয়ে গেছে, এই কটা নিয়ে নিচে যাব, নিচে গিয়ে এবার টিফিন করব। তারপর আমি আর মা টিফিন করতে আলু ভাজা আর মুড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে আমার মা রান্না করবে বলে এখানে একটা পেঁপে পাড়ছিল। আর পেঁপে পাড়তে গিয়ে একটা নয় তিনটে পেঁপে পড়ে গেছে। একটা এই পুচকি পেঁপে, আর এই একটা, আর একটা পেঁপে এখন আমার মা কেটে নিচ্ছে। তারপরে বিছানার চাদরটা আজকে পাল্টানো হয়েছে। এইদিকে আমার মা বিছানার চাদরটা পেতে নিয়েছে, আর আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি। এইদিকে সুন্দরভাবে বিছানার চাদর পাল্টে গুছানোও হয়ে গেছে বিছানাটা। আর আজকের দুপুরের খাওয়াটা বেশি কিছু ছিল না, ভাত আর একটু পেঁপে সেদ্ধ আর একটু স্টু বানিয়েছিল মা। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়ারে ছিল।
তারপরে বিকেলবেলায় আমি একটু গাছগুলোতে জল দিতে চলে এসেছি। গাছগুলোয় 2 দিন ধরে জল দেওয়া হয়নি, তাই জন্য গোড়ার মাটি দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। তাই জন্য একটু জল দিয়ে দিলে গাছগুলো দেখতে ভাল লাগবে আর তাজা হবে, আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটবে। এইদিকে আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা টিফিন করার জন্য একটু মুড়ি মাখা হয়েছিল। এই মুড়িটা মাখা হয়েছিল পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু ঝুরি ভাজা দিয়ে, আর তার সাথে গরম গরম লিকার চা। তারপর আমি সন্ধেবেলা টিফিন করে চলে এসেছি পড়তে। একটু পড়াশোনাও তো করতে হবে বলো, না হলে সামনেই আবার পরীক্ষা চলে আসছে, না পড়লে পড়াগুলো আবার মুখস্থও হবে না। তাই আমি এখন পড়ে নিচ্ছি। রাতের খাবারে ছিল পরোটা আর আলুর তরকারি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি। টাটা।